ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, পূর্ব জন্মের কর্মের ফলদেবতা শনিদেব 27 জুলাই 2026 বক্রতা আরম্ভ করবে এবং বক্রতা শেষ করবে 11 ডিসেম্বর 2026। 138 দিনের মতো বক্রতার মাধ্যমে অবস্থান করবে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন, আপনারা আশীর্বাদ পেতে চলেছেন না অভিশাপ পেতে চলেছেন, তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে শনিদেব ঠিক 27 জুলাই থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে অবস্থান করবে, যা শনিদেব রাশিচক্রের ঠিক কর্মভাব বা দশম ভাবের অধিপতি গ্রহ, লাভ ভাবের অধিপতি গ্রহ। দ্বাদশভাবে অবস্থান করবে বুধের নক্ষত্রে। বুধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে, যা কাজের জায়গায় ঘন ঘন পরিবর্তন, কর্ম সুবাদে আপনার ভ্রমণ হতে পারে, গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি হারিয়ে ফেলতে পারেন বা হাতে ঘাড়ে ব্যথা অনুভব করতে পারেন, নার্ভের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। শনিদেব যখনই 11 অক্টোবর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত বক্রতা অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে নিজের নক্ষত্র, যা রাশিচক্রের কর্মভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করায় একাধিকবার কর্মের পরিবর্তন এবং দ্বাদশ ভাব সাধারণত আমরা ব্যয় ভাব, বিদেশ ভাব বলে থাকি। বিদেশে যাবার সুযোগ কিন্তু আপনার মধ্যে বর্তাতে পারে বা বাতের সমস্যা এবং হাঁটুর নিম্নাংশে ব্যথা উপভোগ কিন্তু আপনি করতে পারেন। যেহেতু শনিদেব নৈসর্গিক অশুভকারক গ্রহ, গোচরকালে বক্রী হলে শুভভাবে যদি অবস্থান করে নিরপেক্ষ ফল কিন্তু প্রদান করে থাকে, আর অশুভভাবে যদি অবস্থান করে অশুভ প্রভাব কিন্তু তার ক্ষেত্রে বৃদ্ধি ঘটবেই। বক্রী শনিদেব যে কোনো কাজ, নতুন কাজ বিশেষ করে বা ব্যবসায় চুক্তি কিছুটা বিলম্ব, বাধা বিঘ্ন উপস্থিত করতে পারে। তাড়াহুড়ো করে নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, মানসিক চাপ কিন্তু বাড়তে পারে। বর্তমানে দেখুন, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব ষষ্ঠভাবে মীন রাশিতে অবস্থান করছে এবং ঠিক 27 জুলাই বক্রতা আরম্ভ করলো। যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ বা যোগকারক গ্রহ, সে ষষ্ঠভাবে অবস্থান করলেও অষ্টম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, দ্বাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং তৃতীয় ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। এই ষষ্ঠ ভাব সাধারণত আমরা রোগ ভাব বলে থাকি, ঋণ ভাব বলে থাকি, পরিশ্রম, শ্রম করার ক্ষমতা, খাদ্য, প্রতিযোগিতায় জয়লাভ, প্রমোশন এবং মাতুল ইত্যাদি ইত্যাদির বিচার এই ষষ্ঠ ভাব থেকে কিন্তু বিচার্য। যেটি বিশেষ করে এই যে শনিদেব তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক 27 জুলাই যখন বক্রতা আরম্ভ করবে, 27 জুলাই 20 ডিগ্রি 37 মিনিটে অবস্থান করবে এবং 20 ডিগ্রি 37 মিনিট থেকে বক্রতা আরম্ভ করলে অর্থাৎ উল্টো চাল দিতে শুরু করবে। উল্টো চালটি ঠিক 11 ডিসেম্বর পর্যন্ত 13 ডিগ্রির কাছাকাছি আসবে। এই যে 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে তুলারাশি জাতক জাতিকাদের জন্মকালীন যদি কোনো গ্রহ অবস্থান করে, সেই গ্রহটি যে ভাবের নির্দেশক হয়ে যাবে সেই ভাবের ফলটি কিন্তু জোরালো কিন্তু প্রদান করতে পারে। যেমন ধরুন, আপনাদের ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করলেও ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি যদি এই আপনাদেরই এই মীন রাশিতে যদি অবস্থান করে থাকে নিজের ঘরে, ধরুন 16 ডিগ্রিতে অবস্থান করছে, 16 ডিগ্রিতে অবস্থান করা মানেই শনিদেবের নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে। তাহলে এই যে শনিদেব যখনই 16 ডিগ্রিতে প্রবেশ করবে, তখন কিন্তু শারীরিক দিক দিয়ে কিছু না কিছু ট্রাভেল তার মধ্যে কিন্তু নিয়ে আসতে পারে বা শ্রমের বিনিময়ে রোজগারের জায়গাটাকে বাড়িয়ে দিতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য কিন্তু প্রদান করতে পারে, এইটুকু বলতে পারি। এবং যে কোনো গ্রহ জন্মকালীন যা থাকবে, যার যে অবস্থান করলে এই 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে, সেই গ্রহের যখন ডিগ্রিতে প্রবেশ করবে, সে যে ভাবের নির্দেশক হয়ে যাবে সেই জায়গায় যে ভাবের ফল কিন্তু প্রদান করবি।
তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে এমনিতেই আপনাদের ক্ষেত্রে শনি শুভকারক, বক্রতার মাধ্যমে ষষ্ঠভাবে অবস্থান করায়, যা সাফল্যের বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে। শনির উল্টো চালে কর্মক্ষমতা অনেক কিন্তু বেড়ে যাবে। পুরনো কাজগুলি এই সময় গতি পাবে। পুরনো ভুল ত্রুটিগুলি সংশোধন করার সুযোগ কিন্তু আপনাদের প্রদান করবে। কর্মক্ষেত্রে নিয়মনিষ্ঠা প্রদান করবে। বর্তমানে এই ষষ্ঠভাবে অবস্থান করার জন্য আপনার শত্রুরা আপনার কাছে পরাজিত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য প্রদান করবে। ব্যবসা বাণিজ্যে যে প্রতিযোগিতায় যারা আপনার সঙ্গে টেক্কা দিয়ে ঠিক আপনাকে এগিয়ে যেতে পারবে না, এবং চাকুরিজীবীদের পদোন্নতি বা বদলির যোগ কিন্তু তৈরি কিন্তু করতে পারে। এই বক্রী শনি আপনার পরিশ্রমের সম্পূর্ণ সঠিক মূল্যায়ন প্রদান কিন্তু করতে পারে। যারা দীর্ঘদিন ধরে বেকার বা নতুন চাকরি খুঁজছেন তারা এই সময় ভালো কোনো কাজের সুযোগও কিন্তু পেতে পারেন। বর্তমানে শনির বক্রতার জন্য পুরনো ব্যাংক লোন বা ব্যক্তিগত লোন আপনি কিন্তু পরিশোধ কিন্তু এই সময় করতে পারবেন। এবং যদি কোনো আইনি জটিলতা বা মামলা মোকদ্দমায় রায় কিন্তু আপনার পক্ষে যাবার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। কোনো পুরাতন দীর্ঘস্থায়ী রোগ যদি থেকে থাকলে বর্তমান সময়ে যদি আপনি সঠিক চিকিৎসা করতে পারেন, স্বাস্থ্যের উন্নতি অতি অবশ্যই আপনাদের ঘটবে। এবং বর্তমান সময়ে আপনাকে অলসতা ত্যাগ করা উচিত। স্বাস্থ্য বিষয়ে আপনার পেটের সমস্যা, পায়ের ব্যথায় কিন্তু আপনাকে ভোগাতে পারে। তবে অষ্টমভাবে দৃষ্টি থাকায় আকস্মিক ধনপ্রাপ্তি বা পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ কিন্তু তৈরি হতে পারে। তবে শ্বশুর বাড়ির সঙ্গে যে কথাবার্তার জায়গাটা যেহেতু অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, যা শ্বশুর বাড়ির সঙ্গে কথাবার্তার সংযম আপনাকে কিন্তু হতেই হবে। তবে দ্বাদশভাবে দৃষ্টি থাকার কারণে আপনার অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়াতে পারে আর আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে পারে। ছোটোখাটো বা দূর ভ্রমণের জায়গাটাও কিন্তু তৈরি করতে পারে। তৃতীয় ভাব যেহেতু ছোট ভাই বোন এদের সঙ্গে কিছুটা গভীর সম্পর্ক কিন্তু উঠে আসার সম্ভাবনা প্রদান করতে পারে। আপনার নিজের পরাক্রম, সাহস এবং যোগাযোগ ক্ষমতা কিন্তু বৃদ্ধি ঘটাতে পারে। তবে পূর্বজন্মে কারো অর্থ নিয়ে বা সাহায্য নিয়েছিলেন, তা যদি পরিশোধ না করে থাকেন তাহলে এই বর্তমান সময়ে আপনাকে আর্থিক দায়বদ্ধতা মেটাতে বাধ্য করাবেই। এবং নিজের কাছের মানুষ, বিশেষ করে নিজের কাছের মানুষেরা সঙ্গে আপনি বিবাদে বারবার কিন্তু জড়িয়ে পড়বেন। এবং এই যে অশুভ প্রভাব যদি আপনি প্রতিকার হিসেবে কাটাতে চান, যেহেতু কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং কলিযুগের যুগধর্ম রয়েছে। আমাদের যে 4টি যুগ রয়েছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এবং এই দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। এই হরেকৃষ্ণ মহামন্ত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতা প্রবল রয়েছে। সেই কারণে প্রতিকার স্বরূপ যদি আপনারা মনে করেন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, দান ধ্যান করতে পারেন, শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দেরকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।